2022 সালে যে এসটিজিটি পরীক্ষা হয়েছিল, তো সেই এসটিজিটি পরীক্ষার কিন্তু রেজাল্ট কিন্তু এখনও প্রকাশ হয়নি। তো এই নিয়ে এসটিজিটি পরীক্ষার্থীরা বা ক্যান্ডিডেটরা প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন ধরনের আন্দোলন বা প্রটেস্ট করে যাচ্ছে। তো এই নিয়ে তোমাদের আজকের এই খবরটা, তো আজকের ফরিয়াদ পত্রিকায় এই খবরটা উঠে এসেছে। তো তোমরা জানো যে 2022 সালে এসটিজিটি পরীক্ষা হয়েছিল, ঠিক আছে। তো এই নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু এখনও কিন্তু আটকে আছে। তো এক পক্ষ বলছে বিষয়টা বিচারাধীন, আবার আরেক পক্ষ বলছে, তো কি বলছে আরেক পক্ষ, বেকারদের দাবি মামলার প্রেক্ষিতে নিয়োগ স্থগিত রাখা, ঠিক আছে। তো আবার ফলাফল প্রকাশ করে মেধা তালিকা প্রকাশের সঙ্গে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। তো কিন্তু এই জটিলতা সৃষ্টি হয়েছে মামলাটার প্রেক্ষিতে, ঠিক আছে। সম্পূর্ণ যে প্রসেসটা, এটা কিন্তু এই যে কেসটা হয়েছে, এই কেসটা নিয়ে কিন্তু এসটিজিটি প্রসেসটা সম্পূর্ণ আটকে রয়েছে। তো এই কেসের কারণে কিন্তু নেক্সটে কিন্তু আর কোনো এসটিজিটি পরীক্ষা হচ্ছে না। আর আদৌ হবে কি না তা নিয়ে কিন্তু কোনো মানে জটিলতার মধ্যে রয়েছে। পরীক্ষা আদৌ হবে কি না তা নিয়ে কিন্তু কোনো সমাধান নেই, বা হবে কি না তা নিয়ে কিন্তু সবাই একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে। তো এই খবরটা তোমাদের এখানে আমি তোমাদের বলছি যে, তো 2022 সালের এসটিজিটি নিয়োগ প্রক্রিয়া আটকে আছে, বিচারাধীন বিষয় বলছে এক পক্ষ বলছে যে বিষয়টা বিচারাধীন, আবার আরেক পক্ষ তোমাদের বলছে যে বেকারদের দাবি মামলার প্রেক্ষিতে নিয়োগ স্থগিত রাখা, ফলাফল প্রকাশ করে তালিকা দেওয়া, মেধা তালিকা প্রকাশের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিন্তু জটিলতা সৃষ্টি হয়েছে মামলার প্রেক্ষিতে, সবটা প্রসেসই মামলার জন্য ব্যাঘাত করছে। তো সেই দিক থেকে এসটিজিটি 2022-এর কী হবে এ নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে বলা হয়েছে কিভাবে সম্ভব নিয়োগ প্রক্রিয়া শুরু করা এখানে কিন্তু এটা বলা হয়েছে। তারপর আপাতত টিআরবিটি শিক্ষা দপ্তর আধিকারিকরা নীরবতা পালন করছে। কয়েকদিন পর বেকাররা আসছে রাজধানীতে, কয়েকদিন পরই দেখছো তোমরা এসটিজিটি পরীক্ষার্থীরা বিভিন্ন ধরনের প্রোটেস্ট করছে। তো এই যে প্রোটেস্টগুলো কিন্তু তোমাদের কিন্তু এই পত্রিকায় কিন্তু প্রতিনিয়ত উঠছে, ঠিক আছে। আমাদের যে ত্রিপুরার যে দৈনিক পত্রিকা, প্রত্যেকটি পত্রিকা বা নিউজ পেপারে কিন্তু এগুলো উঠছে। তো পুলিশের সঙ্গে তাদের আবার বারবার সমস্যাও হচ্ছে, ঠিক আছে। তো মুখ্যমন্ত্রীর সঙ্গে এসটিজিটি পরীক্ষার্থীরা দেখা করতে চাইলে পুলিশ তাদেরকে আটকে নিজেদের হেফাজতে নিয়ে যায়। এদিকে এসটিজিটি উত্তীর্ণ সকল বেকারদের অবিলম্বে নিয়োগ করা, শিক্ষা বিভাগে শিক্ষক ও অশিক্ষক সকল শূন্যপদে অবিলম্বে চাকরি প্রদান, তারপর প্রতি বছর নিয়মিত এসটিজিটি এবং এসটিবিজিটি পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা, পরীক্ষায় উত্তীর্ণদের চাকরি প্রদান সুনিশ্চিত করা ইত্যাদি দাবি জানালো, ঠিক আছে। তো তোমরা এই নিয়ে কিন্তু একটা সমস্যা এসটিজিটি নিয়ে, এইটা কিন্তু দীর্ঘদিন ধরে প্রায় 2022, 23, 24, 25 আজকে প্রায় 4 বছর চলছে। এই 4 বছর ধরে কিন্তু তোমাদের এসটিজির পরীক্ষাটা প্রায় সম্পূর্ণ বন্ধ। তো প্রথমে এটা হাইকোর্টে কেস চলছিল, হাইকোর্টের থেকে এটা সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্টের থেকে এখনও কোনো তোমাদের আপডেট তার ফলাফল দেয়নি, কেসের রায় দেয়নি। তো কেসের রায় কী হবে তা আদৌ কেউই জানে না। তো মাননীয় সুপ্রিম কোর্ট রায় দিলে তারপর এসটিজিটি প্রসেসটা শুরু হবে। এই নিয়ে কিন্তু পরবর্তী আর এসটিজিটি পরীক্ষা কিন্তু নোটিফিকেশন তো বের হয়নি, আদৌ কবে বের হবে তা নিয়ে কিন্তু কেউই জানে না। তো এই ছিল তোমাদের এসটিজিটির আপডেট। আর এসটিজিটি যারা পরীক্ষা দিল প্রত্যেকের মনে একটা আশা যে তাদের একটা কিছু হবে, একটা কিছু ফলাফল হবে। ইতিমধ্যে তো যারা টেট পেপার 1 পেপার 2 পরীক্ষা হবে, তো সবাই টেটার জন্য পড়ছে। তো তাদের মধ্যে এসটিজিটি প্রার্থীদের মতো একাংশ অনেকেই টেটার জন্য প্রিপারেশন করছে। তো তাদেরও একটা দাবি যে এসটিজিটি ফলাফলটা প্রকাশ হোক, রেজাল্ট বের রেজাল্ট বের করা হোক, সবারই একটা দাবি। যারা এসটিজিটি পরীক্ষা দিয়েছে প্রত্যেকেরই একটা আশা। তো এই যে 7-এর পাতায় এখানে উল্লেখ করা হয়েছে যে বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বেকারদের নিয়োগ করছে না। শুধু তাই নয়, নতুন করে নিয়োগ করার জন্য যেসব পরীক্ষা হয় তারও আয়োজন করা হচ্ছে না। তো এখানে উল্লেখ করা হয়েছে প্রতি বছর ছাত্রছাত্রীদের ড্রপ আউটের সংখ্যা কিন্তু বাড়ছে। তো গত বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রায় 50% পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। তো এমত অবস্থায় 2022 সালে 230 জন বেকার যুবক এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তো 230 জন বেকার যুবক উত্তীর্ণ হয়েছে, এই খবরটা এখানে উল্লেখ করা হয়েছে। আদৌ রেজাল্ট বের হয়নি, তবু তারা এই খবরটা এখানে প্রকাশ করেছে যে 230 জন বেকার যুবক এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তো এটা কীভাবে বললো আমি জানি না। তো রেজাল্টই বের হয়নি, এখানে 230 জন তারা বলছে। তো বিদ্যালয়গুলিতে শূন্য পদ থাকা সত্ত্বেও তাদের এখনও নিয়োগ করা হচ্ছে না। কিন্তু এই এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ বেকাররা নিয়োগের দাবিতে শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রীর কাছে কয়েকবার দেখা করার চেষ্টা করেছে, কিন্তু মুখ্যমন্ত্রী তাদের দেখা করার কোনো
মানে এখানে উল্লেখ করা হয়েছে। তো এই যে খবরটা এখানে বলা হয়েছে, যে আবারও এখানে বলা হয়েছে যে মাধ্যমিক শিক্ষা অধিকর্তার উদ্দেশ্যে এক স্মারকলিপি দিয়েছে, তবে এসটিজির নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব তা নিয়েও জোর চর্চা চলছে শিক্ষা দপ্তরে। তো তোমাদের এই এসটিজির ভবিষ্যৎ কী হবে, তো যতদিন পর্যন্ত কেস শেষ না হয় ততদিন পর্যন্ত কোনো কিছু কিন্তু বলা যাচ্ছে না। সুপ্রিম কোর্টের রায় এলেই এই এসটিজির নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু যতটুকু সম্ভব এগিয়ে যাবে বলে আশা করছি। তো রায় না দেওয়া পর্যন্ত এখানে কিন্তু কারোরই কিছু বলার নেই।